মুসলমান আপনাকে বলতে চাই যৌতুকের গুনাহটা বিশাল বড় গুনাহ। এবার যদি আপনি মনে করেন হুজুর আমি যৌতুক নিয়ে ভুল করেছি, গুনাহ করেছি, সেই গুনাহটা প্রায়শ্চিত করতে চাই, সেটা মাফ করাতে চাই, সেই গুনাহটার জন্য আমি মাফি চাই, কি রাস্তা আছে? এটা তো একটা কাবিরা গুনাহ। এর রাস্তাটা হলো এই যে আপনাকে যৌতুকে যত কিছু নিয়েছেন আপনি সমস্ত জিনিসগুলোকে হিসাব টিসাব করে সমস্ত একত্রিত করে শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুর আব্বাকে ওই জিনিসগুলো দিতে হবে, আর শ্বশুর আব্বাকে বলতে হবে শ্বশুর আব্বা আমাকে মাফ করে দিলে। শ্বশুর আব্বা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে যদি আপনি মসজিদের কোনায় গিয়ে বসে গেলে আস্তাগফিরুল্লাহ 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 বলেন, মাফ হবে না, কারণ এটা হাক্কুল ইবাদ, এটা বান্দার হক মেরেছেন আপনি, এটা মাফ হবে না। মসজিদের আপনার কোনায় গিয়ে কিছু কিছু গুনাহ আছে, আপনি নিরালায় বসে একাই বসে তওবা করলেন, আপনার তওবাতুন নাসুহা করলেন, এটা মাফ হয়ে যায়। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহটা মাফ হয় না।